এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ। সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস। কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী, কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ, এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশি, এবং তাও ও মুসলিম কোনো দেশ নয়। যদি আমেরিকার কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন। বাংলাদেশের রাজনীতির নামে অপরাজনীতি এবং বেশি বুঝার নামে যে ধরনের মানে এক ধরনের আবাল ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে, একটা ভয়ঙ্কর। আমি আজকে আপনাদেরকে সাবধান বা একটা ওয়ার্নিং দেই লাইভের শুরুতে, সেটা হচ্ছে যেভাবে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, we going to have very bad days ahead of us, I can tell you that, because রাজনীতির নামে মূর্খতা কাকে বলে আপনি যদি দেখতে চান বাংলাদেশে, কাম টু বাংলাদেশ and watch Bangladeshi politics, ladies and gentlemen. আমরা বর্তমানে বাংলাদেশ পৃথিবীর একমাত্র প্রতিবাদকারী দেশ। কারো যদি টয়লেটের সমস্যা হয় বা কনস্টিপেশনের প্রবলেম হয়, মানে কুষ্ঠকাঠিন্য হয়, সেও আপনার প্রতিবাদ নিয়ে যমুনার সামনে চলে আসে। এমন একটা প্রতিবাদ মুখর বাংলাদেশ হয়েছে বা প্রতিবাদকারী রাষ্ট্র আমরা। বাংলাদেশ পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কোনো দেশ নয় কোনো দিক দিয়ে। আমরা কোনো দিক দিকে যুগান্তকারী বা পাইওনিয়ার না, বাট আমাদের রাজনীতিবিদ এবং আমাদের সকল সুশীল সমাজ এবং ওই বুদ্ধিজীবীদের যদি বক্তব্য শুনেন মনে হবে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র বাংলাদেশ। ইনফ্যাক্ট আমরা 1000 মিলিয়নের কাছাকাছিও না ওই সভ্য দেশের, কিন্তু সব জায়গাতে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড। আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটা খাতে লুটপাট দুর্নীতি হয় দলীয় সরকারের আমলে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো রেল, বিমান এবং ট্রান্সপোর্ট সেক্টরে এবং বন্দর মানে ব্যবস্থাপনায়, এয়ারপোর্ট তো আছেই। এই বন্দর ব্যবস্থাপনায় সরকার চেষ্টা করতেছেন বন্দর যেন বিদেশিদেরকে দেওয়া হয়, যেন বাংলাদেশের যেহেতু এরা ক্যাপাসিটিতে নাই ওই দ্বারের কাছেও। তাহলে বন্দরের একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হলো তার দেশের বন্দর এবং এয়ারপোর্টসগুলা। বিশেষ করে বন্দর পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে একটা দেশের আপনার তার উন্নয়নের অন্যতম যে চালিকা শক্তির মধ্যে বন্দর অন্যতম, পৃথিবীর প্রত্যেকটা দেশেই। সেই বন্দরগুলা সিন্ডিকেট বাণিজ্য এবং অপরাজনীতি আর অব্যবস্থাপনার শিকার হয় বাংলাদেশে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তগুলা দলীয় সরকারের অধীনে 20 বছর আগে হওয়া উচিত ছিল, হয় নাই। কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে এজন্য তারা দেন নাই। এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন, ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, আমি যদি এই পজিশনে থাকতাম, আমি বিমানকে বেসরকারিকরণ করতাম, আমি রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে, আর বন্দরকে তো করতামই আমি যদি থাকতাম, কারণ এটাই বাস্তব। আরব আমিরাতের পৃথিবী বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স, আরব আমিরাতের কোম্পানি, 75টা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় জড়িত। শুনলে আশ্চর্য হবেন, মানে যাদের কাছে মুসলিম নাম মানে দুশ্মন, সে ইসরায়েলের মতো দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় ডিপি লজিস্টিক বা ইউএই কোম্পানি জড়িত, তারা কাজ করে ইসরায়েলের বন্দরে। কল্পনা করতে পারেন আপনি যুক্তরাষ্ট্রে বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি ওয়ার্ল্ড। সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস। কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী, কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ, এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশি, এবং তাও ও মুসলিম কোনো দেশ নয়। যদি আমেরিকার কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন, বা ব্রিটিশ কোনো কোম্পানি বা নেদারল্যান্ডের কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো। একটা কোম্পানি যেটা আমাদের মুসলিম দেশের, আমাদের ভ্রাতৃত্ববোধের দেশ এবং আমাদের সাথে যার সবচেয়ে ভালো সুসম্পর্ক আছে, সেই আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হয়েছে। সেখানে তাদের যে কি ধরনের জ্বালাপুরা আপনি কল্পনা করতে পারেন। আরব আমিরাতের কোম্পানি মুসলিম দেশের কোম্পানিকে দিয়েছেন তারা, সেটা নাকি বন্দর দিয়েছে ডক্টর মাহমুদ ইউনূস। এই মূর্খতা মানে মানে কি ধরনের দেশদ্রোহিতার সামিল আপনারা দেখেন। আমি আপনাদেরকে আজকের এই অসময়ে আগামীকালকে রাইট টাইমে লাইভ করবো ডেফিনেটলি, বিকজ ইটস টু লেট ফর লাইভ, বিকজ এভরিওয়ান ইজ অলমোস্ট স্লিপিং।
আমেরিকা এবং ইভেন ইন ইউরোপ অ্যান্ড ইন দ্য মিডল ইস্ট পিপল আর স্লিপিং রাইট নাও, বাট স্টিল যারা যোগ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে বলি, মানে এই যে দেশদ্রোহিতা এবং মূর্খতার রাজনীতি যদি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু শেষ। এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, তার বিকল্প নাই। এরা কতটা মূর্খ, কতটা দেশদ্রোহী বলে বন্ধন নাকি দিয়ে দিচ্ছে। তাহলে আরব আমিরাত, ইসরায়েল সবচেয়ে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে, সেই আরব আমিরাতকে তারা দিয়ে দিচ্ছে তাদের বন্ধন। কল্পনা করতে পারেন আপনি? আর আমাদের দেশের আরব আমিরাত মুসলিম কোম্পানি, আমরা এবং আরব আমিরাত কিন্তু এগুলো দেখতেছে প্রতিদিন। তারা দেখতেছে তাদের বন্ধ, মানে তাদের কোম্পানির বিরোধিতা আমরা প্রতিদিন কিভাবে করে যাচ্ছি। দে আর ওয়াচিং ইট, এভরিওয়ান ইজ ওয়াচিং ইট। আমি যারা রাজনীতিবিদ আছেন, তো তারা কি চায়? তারা কি চায় এই বন্দরগুলা এভাবে রেখে দেখ আর সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজ, দুর্নীতি, অব্যবস্থাপনা, ডিসফাংশনাল সিস্টেম এই বন্দরে থাকুক? তাহলে এই দেশ কি কখনো উন্নত হবে না? এবং এই যে রাজনীতিবিদ বাংলাদেশে, তারা সিদ্ধান্ত কেন নেবে? আমরা প্রবাসীরা আছি না? আমরা যারা প্রবাসী আছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এই দেশকে খাওয়াই। এই 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 ফুট মানে পাতি নেতা আর ওই 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 অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা এ দেশের মালিক না। আমরা প্রবাসী যারা আছেন এখন, তারা দেখতেছেন, ওয়েক আপ গাইজ, ইটস আ টাইম, হাই টাইম টু ওয়েক আপ অ্যান্ড টেক পার্ট অফ দ্য প্রসেস। বিকজ এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না। এরা চুর, এরা বাটপার, এরা প্রতারক, এরা দুর্বৃত্ত, এরা করাপ্টেড, এরা দেশদ্রোহী, এরা এক একটা দেশের এজেন্ট। এদেরকে দেশের দায়িত্ব দেওয়া যাবে না। ভালো মানুষ, আমি বারবার বলছি, লেখাপড়া করে জানা মানুষ, বিদেশে লেখাপড়া করেছে, এই মানুষগুলো বাংলাদেশের সংসদে গেলে 50% যেন বিদেশে লেখাপড়া করা মানুষ হোক, সে ডুয়েল সিটিজেন, আইন পরিবর্তন করে এদেরকে সুযোগ দেওয়া হোক। আর যদি আপনারা এটা করতে ব্যর্থ হন, তাহলে 53 বছরে যেভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন নাই বাংলাদেশের, আবার পারবেন না। মনে রাখবেন, যে সাথে পারে নাই সে সত্য কখনোই পারবে না। দ্যাটস মাই my message to you, ladies and gentlemen. To be honest with you guys, you all come forward and wake up, protect your country. এই দুর্বৃত্তরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতাম, এখন আপনি চলে যান, দিয়ে দেন এদেরকে। দেখুন জাতিসংঘ, আমেরিকা কি করে এদেরকে। এরা আপনার পায়ে 2 দিন পরে আবার সে পড়বে, পরে বলবে, স্যার আমাদেরকে রক্ষা করুন। কারণ এই কঠিন মুহূর্তে বাংলাদেশকে পরিচালনা করার যোগ্যতা এদের নেই একটারও। হয়তো আওয়ামী লীগের সাথে আর একটা দল মিলবে, এভাবেই তারা করবে। আমি আবারও বলছি, আমরা জাতীয়তাবাদী মানে বিশ্বাস করি, আমরা মনে করি, কিন্তু দেশের এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার ইমেজটাকে কাজে লাগিয়ে ন্যূনতম যা যা করা যায় একটা নির্বাচনের আগে, সেটা আমাদের করতে হবে। এবং এই রিফর্মসগুলো যদি এরা করে না যায়, এগুলা কখন আর এরা করবে না। কারণ এরা করতে পারে না 53 বছরে, তারা এখন কিভাবে করবে? এটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে দিতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্যটা এই জায়গাতে হলো যে, যারা এরা বিরোধিতা করে, তারা জানে না কেন বিরোধিতা করে। এতটা মূর্খ, কখনো বন্দর ব্যবস্থাপনা কোম্পানির নাম জানে না, মনে করে এটা বিদেশিদের হাতে। আরব আমিরাত মুসলিম একটা দেশ, তারা কি কোন দেশের সাথে প্রতারণায় জড়িত? পৃথিবী বিখ্যাত কোম্পানি ইসরায়েলের মতো দেশে, যুক্তরাষ্ট্রের মতো দেশে যারা বন্দর ব্যবস্থাপনায় জড়িত, তাকে দিয়েছে। কোনো সাদা কান্ট্রি বা নন মুসলিম কান্ট্রিকে দেয় নাই। কল্পনা করতে পারেন যদি আমেরিকাকে বা ব্রিটেনকে বা নেদারল্যান্ডকে বা আমি যদি বলি যে কানাডাকে বা অন্য কোনো দেশকে দিত, তারা কি করতো? তারা দেশ চলে গেল। যারা বলে চলে গেল, আমি মনে করি এদেরকে অনতিবিলম্বে বিশেষ আইনে জেলে বড় দরকার। এরা দেশদ্রোহী, এরা দেশের বিভিন্ন দেশের এজেন্ট। এরা মোটামুটি চায় না বাংলাদেশের বন্দর কখনোই সঠিকভাবে চলুক, দেশের উন্নতি হোক। এই অদক্ষ, এই অযোগ্য পদার্থ রাজনীতিবিদ এবং সুশীল সমাজ, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাদের সবার, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি এই কথাটাই এখন বলতে চাচ্ছি আপনাদের সবার সামনে, যে দেখেন কি অফুরন্ত সুযোগ। এবং সরকারকে আমি ধন্যবাদ দিই, তাও ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক মানের একটা মুসলিম দেশের কোম্পানিকে তারা চুজ করেছেন। আপনি কল্পনা করেন কতটা ইন্টেলেকচুয়ালিটি এখানে সরকার পরিচয় দিয়েছে। অন্ততপক্ষে তারা চাইলে তো আমেরিকানকে দিতে পারতো, ব্রিটিশ কোম্পানিকে দিতে পারতো না, নেদারল্যান্ডের কোম্পানিকে দিতে পারতো না, দিতে পারতো। আচ্ছা আপনি আমাকে বলেন তো, বলে কি বিদেশিদের দিয়ে দিছে, তাহলে আমাদের 3rd টার্মিনাল জাপানিজ কোম্পানিকে দিয়ে দিছে তারা, তাহলে কি দেশকে দিয়ে দিছে? দেশটাকে দিয়ে দিছে। এয়ারপোর্ট তো আরও সেন্সিটিভ এয়ারপোর্ট ব্যবস্থাপনা। একটা বিমানে যদি ঘটনা ঘটে, আকাশে বিমান দুর্ঘটনার শিকার হবে। আপনি আমাকে বলেন এই বিষয়গুলো কেন? তাহলে 3rd টার্মিনাল আমরা কেন বলি বিদেশিদের হাতে দেওয়ার জন্য? বলছি আমরা ক্যাপাসিটি বিল্ডিং এবং ভালো কাজ এরা করতে পারে, এই জন্যই তো আমরা এগুলো বলছি। আমরা তো বলি নাই যে মানে অন্য কোনো কারণে, রাইট? তাহলে আপনি বুঝছেন এখানে পার্থক্যটা। 3rd টার্মিনাল আমরা জাপানিজ কোম্পানিকে দিয়েছি, এটা নিয়েও কথা বলতো পারে না, কারণ পারবে না এখন। এই জন্যই আমি মনে করি বাংলাদেশের লাগেজ হ্যান্ডলিং অনতিবিলম্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে নিয়ে এসে আপনার আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি, আমি আই ফরগট দ্য নেম রাইট নাও, তাদেরকে দেওয়া উচিত। এমিরেটস যাদের সাথে কাজ করে তাদেরকে দেওয়া উচিত। এবং এই দুর্নীতিগ্রস্ত শ্রমিক
নামে পরিষদ নামের যে এই যে সিন্ডিকেট আছে, যারা করাপ্টের চুর, লাগেজ চুর, এয়ারপোর্ট চুর, বাটপার, মানুষের স্বর্ণ চুরি করে, ফোন চুরি করে, এই চুরদেরকে এখান থেকে বের করে দিয়ে বিদেশি কোম্পানিকে দেওয়া হোক। আমি তো বললাম, ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, বিমানকে আমি প্রাইভেটাইজ করে দিতাম, রেলকে প্রাইভেটাইজ করে দিতাম, অথবা জয়েন্ট পার্টনারশিপে বিদেশি একটা কোম্পানি, চাইনিজ অথবা জাপানিজ কোম্পানির সাথে আমি জয়েন্ট মানে ভেঞ্চার করে এটাকে পরিচালনা করতাম। কারণ সবচেয়ে বেশি দুর্নীতি হয় দলীয় সরকারের অধীনে রেল, বিমান আর হচ্ছে আপনার এই যে বন্দর। এই তিনটা যদি আমরা ঠিক না করতে পারি, বাংলাদেশের কপালে খুবই খারাপই আছে, এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্যটা এই মুহূর্তে এটাই ছিল যে অনতিবিলম্বে আমরা যেন এটা বুঝি, এবং এই দুর্বৃত্তায়িত অযোগ্য পদার্থ এবং এই বন্দর নিয়ে যারা বাড়াবাড়ি করে, এই মূর্খদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে, জাতীয় দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটা আপনাদের সবার দায়িত্ব। এরা এই দেশকে কখনোই ঠিক হতে দেবে না। এরা চায় 53 বছর দেশ যেভাবে পয়সা এভাবে দেশটা যেন থাকুক, পুরো পরিবর্তন যেন বাংলাদেশের না হয়। এদের কাছ থেকে বাংলাদেশকে চিরতরে মুক্তি করা আমাদের সবার দায়িত্ব। এবং আমি আবার বলছি, আমি যারা প্রবাসী যারা দেখতেছেন এখানে